আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আদাব, নমস্কার জানাই। আজকের বিষয়, কোম্পানির মালিককে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও দলিলে সই নেওয়ার অভিযোগ। শুরুতেই ভয়াবহ প্রশ্ন। প্রিয় সুধী, আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিওর বিষয় তুলে ধরছি যা শুধু মর্মান্তিক নয়, আমাদের সমাজের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য এবং আইনের শাসন নিয়ে বড় প্রশ্ন তৈরি করে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি অফিস কক্ষে ভেতরে কয়েকজন ব্যক্তি উপস্থিত। টেবিলের উপর কাগজপত্র, ফাইল, চেক বা দলিলের মতো গুরুত্বপূর্ণ নথি রাখা আছে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ করা হচ্ছে একজন কোম্পানির মালিক অথবা ডেভেলপারকে ঘিরে ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে ভয় দেখানো হয়, এমনকি তার শরীরের স্পর্শকাতর স্থানে চাপ প্রয়োগ করে তাকে অসহায় অবস্থায় ফেলে দেওয়া হয় বলে দাবি করা হচ্ছে। এরপর তার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক, দলিল এবং 70 লক্ষ টাকার একটি চেক জোরপূর্বক সই নেওয়ার অভিযোগ উঠেছে। প্রশ্ন হলো, একজন ব্যবসায়ী কি নিজের অফিসেও নিরাপদ নয়? ভিডিওতে যে দৃশ্য দেখা যায়, প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে দেখা যায় একটি অফিস রুম। একজন বয়স্ক ব্যক্তি টেবিলের পাশে বসে আছেন, সামনে কাগজপত্র, নথি, কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে আছে। কিছু সময় পর দেখা যায় যে আরো কয়েকজন ব্যক্তি ঘরে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক অফিস মিটিং এর মতো থাকে না। ভিডিওর মাঝামাঝি অংশে একজন ব্যক্তিকে অস্বস্তিকর ও কষ্টকর অবস্থায় নুয়ে পড়তে দেখা যায়। তার শরীরী ভাষা দেখে মনে হয় তিনি চাপের মধ্যে আছেন। পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের আচরণ, হাতের ইশারা, ঘিরে রাখা এবং টেবিলের উপর কাগজপত্র নিয়ে বাস্তবতা সবকিছু মিলিয়ে একটি ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে বলে মনে হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভিডিও শুধু একটি ঝগড়ার দৃশ্য নয়। অভিযোগ অনুযায়ী এই দৃশ্যের পেছনে রয়েছে চাঁদাবাজি, জোরপূর্বক সই এবং অর্থ আদায়ের ভয়াবহ ঘটনা। 70 লক্ষ টাকার চেক সাধারণ লেনদেন নাকি জোরপূর্বক আদায়? প্রিয় সুধী, 70 লক্ষ টাকা কোনো ছোট অঙ্ক নয়। একজন কোম্পানির মালিক বা ডেভেলপার যদি নিজের ইচ্ছায় কোনো চেকে সই করেন সেটা এক বিষয়, কিন্তু যদি তাকে ভয় দেখিয়ে, অপমান করে, শারীরিকভাবে আঘাত করে বা চাপ প্রয়োগ করে সেই সই করানো হয়, তাহলে সেটি আর কোনো বৈধ লেনদেন থাকে না, সেটি হয়ে যায় গুরুতর অপরাধের অভিযোগ। এখানে তদন্তের বড় প্রশ্নগুলো হলো, চেকটি কখন সই করানো হয়েছে, কে সই করিয়েছে, সেখানে কারা উপস্থিত ছিল, ভুক্তভোগী কি স্বাভাবিক অবস্থায় ছিলেন নাকি চাপের মধ্যে ছিলেন, এই চেকের নম্বর, ব্যাংক তথ্য, সিসিটিভি ফুটেজ, মোবাইল ভিডিও, চিকিৎসা প্রতিবেদন, সবকিছু তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জোর করে নেওয়া সই শুধু কাগজে সই নয়, এটি একজন মানুষের স্বাধীন ইচ্ছাকে ভেঙে দেওয়ার অভিযোগ। ব্ল্যাঙ্ক চেক ও দলিল কেন এত ভয়ঙ্কর? প্রিয় দর্শক, ব্ল্যাঙ্ক চেক মানে হলো এমন একটি চেক যেখানে পরবর্তীতে অঙ্ক বসিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতি করার সুযোগ থাকে। আবার ব্ল্যাঙ্ক দলিল বা স্ট্যাম্পে সই নেওয়ার আরো ভয়ঙ্কর হতে পারে, কারণ এর মাধ্যমে জমি, ফ্ল্যাট, প্রজেক্ট, কোম্পানির শেয়ার বা অন্য কোনো সম্পদের ওপর অবৈধ দাবি তৈরির চেষ্টা হতে পারে। ভিডিওতে টেবিলের উপর কাগজপত্র, ফাইল, নথি নিয়ে যে বাস্তবতা দেখা যায় তা অভিযোগকে আরো গুরুতর করে তোলে। যদি সত্যি ভয় দেখি এসব নথিতে সই নেওয়া হয়ে থাকে, তাহলে এটি শুধু চাঁদাবাজি নয়, এটি
পরিকল্পিতভাবে সম্পদ দখল বা আর্থিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা হতে পারে। এমন ঘটনা সমাজে ছড়িয়ে পড়লে কোনো ব্যবসায়ী নিরাপদ থাকবে না। আজ একজন ডেভেলপার, কাল একজন দোকানদার, পরশু একজন সাধারণ জমির মালিক, সবার জন্য এটি ভয়ঙ্কর সংকেত। শারীরিক নির্যাতন ও মানসিক ভয়ের দিক। প্রিয় সুধী, একজন মানুষকে মারধর করা যেমন অপরাধ, তেমনি তাকে অপমানজনকভাবে ভয় দেখিয়ে অসহায় করে ফেলা আরো ভয়ঙ্কর। অভিযোগ অনুযায়ী ভুক্তভোগীর শরীরের স্পর্শকাতর অংশে চাপ প্রয়োগ করা হয়েছে। এ ধরনের আচরণ শুধু শারীরিক ও নির্যাতন নয়, এটি মানসিকভাবে একজন মানুষকে ভেঙে দেওয়ার চেষ্টা। ভিডিওতে একজনকে কষ্টের ভঙ্গিতে ঝুঁকে পড়তে দেখা যায়। এমন দৃশ্য একজন মানুষের মর্যাদা, নিরাপত্তা এবং মানবাধিকারের প্রশ্ন তোলে। কেউ যদি ব্যবসায়িক বিরোধ, টাকা পয়সার দাবি বা জমি প্রজেক্টের নামে এমন নির্যাতন পথ বেছে নেয়, তাহলে সেটি সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনের পথ আছে, আদালত আছে, দলিল যাচাইয়ের ব্যবস্থা আছে, কিন্তু সন্ত্রাসী কায়দায় কাউকে ঘিরে ধরে সই নেওয়ার অভিযোগ কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি। প্রিয় দর্শক, এই ধরনের অভিযোগ সামনে আসার পর সবচেয়ে জরুরি বিষয় হলো দ্রুত, নিরপেক্ষ এবং প্রমাণ ভিত্তিক তদন্ত। প্রথমে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারণ যারা একবার ভয় দেখিয়ে সই নিতে পারে বলে অভিযোগ উঠেছে, তারা আবারও চাপ সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, ভিডিও ফুটেজের আসল কপি সংগ্রহ করতে হবে। শুধু ভাইরাল ভিডিও নয়, পুরো সিসিটিভির ফুটেজ, সময়, তারিখ, লোকেশন সব যাচাই করা দরকার। তৃতীয়ত, চেক, দলিল, স্ট্যাম্প, সই সব নথি ফরেনসিক ভাবে পরীক্ষা করতে হবে। চতুর্থত, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা জরুরি, যাতে শারীরিক নির্যাতনের অভিযোগ প্রমাণের সুযোগ থাকে। এখানে শুধু সামনের লোকদের ধরলেই হবে না, পেছনে কেউ নির্দেশদাতা ছিল কিনা, কেউ লাভবান হতে চেয়েছেন কিনা, সেটিও তদন্ত করতে হবে। ব্যবসায়ী সমাজের নিরাপত্তা কোথায়? প্রিয় সুধী, একজন ব্যবসায়ী শুধু নিজের জন্য ব্যবসা করেন না, তার প্রতিষ্ঠানে কর্মচারী থাকে, পরিবার চলে, বাজারের লেনদেন হয়, ব্যাংকের সঙ্গে সম্পর্ক থাকে, দেশের অর্থনীতিতে অবদান থাকে। কিন্তু যদি ব্যবসায়ীর ওপর এমন হামলা হয়, যদি অফিসে ঢুকে তাকে ভয় দেখিয়ে চেক ও দলিলে সই নেওয়ার অভিযোগ ওঠে, তাহলে এটি পুরো ব্যবসা পরিবেশের জন্য বিপজ্জনক। একজন বিনিয়োগকারী তখন ভাববে, আমি টাকা বিনিয়োগ করব কেন, আমি প্রজেক্ট করব কেন, আমি জমি কিনবো কেন? যদি কোনো চক্র এসে ভয় দেখিয়ে সবকিছু কেড়ে নিতে পারে, তাহলে ব্যবসার নিরাপত্তা কোথায়? এই ঘটনার সঠিক তদন্ত শুধু একজন ব্যক্তির বিচার পাওয়ার জন্য নয়, এটি ব্যবসায়ী সমাজকে আশ্বস্ত করার জন্য জরুরি। রাষ্ট্রকে দেখাতে হবে যে যত প্রভাবশালী হোক, চাঁদাবাজি হোক, জোরপূর্বক সই নেওয়ার অভিযোগকে ছাড় দেওয়া হবে না। শেষ কথা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা জরুরি। প্রিয় দর্শক, আমরা কাউকে আদালতের আগে অপরাধী ঘোষণা করছি না, কিন্তু ভিডিওতে যা দেখা যাচ্ছে এবং যে অভিযোগ সামনে এসেছে তা অত্যন্ত গুরুতর। একজন মানুষকে ঘিরে রাখা কাগজপত্রে চাপ সৃষ্টি করা, শারীরিকভাবে কষ্টে ফেলে দেওয়া এবং বড় অঙ্কের চেক ও দলিলে সই নেওয়ার অভিযোগ, এসব কোনোভাবেই সাধারণ ঘটনা নয়। আমরা চাই সত্য বের হয়ে আসুক। যদি অভিযোগ মিথ্যা হয়, সেটিও তদন্তে প্রকাশ পাক। আর যদি অভিযোগ সত্য হয়, তাহলে যারা জড়িত তারা যেন আইনের আওতায় আসে, ভুক্তভোগী যেন নিরাপত্তা পান, জোরপূর্বক নেওয়া চেক ও দলিলের ব্যবহার বন্ধ হয় এবং পুরো ঘটনার পূর্ণ বিচার হয়। কারণ
আজ যদি একজন কোম্পানির মালিকের ওপর এমন অন্যায় হয় আর আমরা চুপ থাকি, কাল এই অন্যায়ে সাধারণ মানুষের ঘরেও পৌঁছে যাবে। প্রিয় সুধী, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কোনো রাজনীতি নয়, এটি মানবতার দায়িত্ব। সত্যের পক্ষে থাকুন, আইনের পক্ষে থাকুন, নির্যাতন ও চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়ান। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।